পলাশকে এদিকে 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 আয়, এদিকে চাক্কা দেওয়ার মজাটা দেখাই। অনেক কষ্ট মষ্ট করে হ্যাঁ আগুন জ্বালাইলাম। এই আগুন উঠে এই আগুন যায়, তার উপরে আবার ধোঁয়া, তার উপরে পানি গরম হইলো, নুডলস ভিতরে দিয়ে দিলাম। আর আমার সাথে দুইজন ছেলে আছে যারা মুসলিম হয়েছে, তারা মূলত আদিবাসী ছিল। তাদের আদিবাসী যারা, তাদেরকে বলা হচ্ছে রান্ডিলে, যেটা আমরা ভিডিওতে প্রথম দেখছিলেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত মধ্য রাস্তা থেকে। আমি ভুলে গেছিলাম ক্যামেরা অন করার কথা। দেখেন কত সুন্দর জায়গা, বাট পাহাড়ে সাইকেল ঠেলতেছি। আর এই জায়গার নাম হচ্ছে মার্সাবিট। ওই পাশেই হচ্ছে শহর, ওই শহর থেকে বের হইলাম, মনেই ছিল না ক্যামেরা অন করবো। তো আজকে রওনা দিলাম হচ্ছে দুপুরের পরে, দেখা যাক কত দূর যাওয়া যায় আর কি কি দেখতে পাই আপনাদেরকে দেখাবো। একটা জিনিস চিন্তা করেন, এইখান থেকে জানি না ক্যামেরাতে কত দূর বোঝা যায়, মানে মনে হচ্ছে যেন পৃথিবীর শেষ প্রান্তে চলে আসছি, এর কোনো যেন শেষ নাই। আর এই যে এখানে এরা গরু খাইতে দিছে, কোন ট্রাইব যেন, কোন আদিবাসী যেন জিজ্ঞাসা করতে হবে। ডোন্ট আফ্রেড, কাম। হুইচ ট্রাইব? রান্ডিলে? রান্ডিলে? রান্ডিলে, রান্ডিলে और तुर्काना? कौन आदिवासी तुमरा? रांडीले और तुर्काना? तुर्काना? Oh, okay. So where is the Randile? Is there Randile? Okay. पैसा? क्या नहीं रे भाई? गरीब. नहीं क्या? गरीब गरीब. दूर है क्या रे? कैसा आयो? समस्या नहीं. आयो. भय पाओ क्या ना? तुम्हारा कौन भाषा কথা বলো? तुर्काना और स्वाहिली? কি সোয়াহিলি? তুর্কানা? হ্যাঁ, বাইসাইকেল চালাইতা? বাইসাইকেল চালাইতা পারতা না? এটা পারতা না তুমি? লইয়া পড়ে যাবা গা, নিয়ে পড়ে যাবা গা। মাঝি আমার লাগবে তো, দেও না কি রোদ এটা লাগবে আমার, দেখছো কি রোদ। পানি আমারই লাগবে ভাই, আমারই লাগবে রে ভাই, এই যে রোদ আমার লাগবো, বুঝছা? তোমার কানে কি দিছ? এদিকে আইও, সমস্যা নেই, কাছে আসো। হ্যান্ডশেক হ্যান্ডশেক। ভয় পাও কি রে? ভয় পায়। কাছে কাছে, সমস্যা নেই সমস্যা নেই, আমিও মানুষ তুমিও মানুষ। কি দিস ওয়ান? এটা হাত মুখ ধোয়ার জন্য, আর এটা পান করার জন্য। হ্যাঁ কি কও? রাগ দেখায়ও না তো, যাই গিয়া, তোমরা দেখা করতে না যেহেতু। হ্যাঁ, খুদা হাফেজ। ফোলাফান পাথর দিয়ে চাক্কা দিছে। এইদিকে আয়, এদিকে 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 এদিকে। ডিল মারার মজা দেখা। এইদিকে এইদিকে, কারে ডিল মারো? হ্যাঁ, বদমাইশের দল। দে থ্রো স্টোন। They throw me stone. These children. Even they throw this one. How can they do this? Now they go to the inside the bush.
না গেলে আমার ক্যামেরা বাকি এ না কে কে আসল দা It's okay. Just children. Forget. Let's go. It's oil. ইয়েস Okay. সবগুলো ফলাইছে জঙ্গলের ভিতরে। এমনি ফলাফানো অনেক সময় টাকা টাকা চায় আর কি। তো তুই পাথর দিয়ে চাক্কা দিবি কে? কত বড় সাহস! আমার একটা পাথর শৈলে লাগদিনই ছিল। ওই যে পাথরটা। এখন ভয়ে পলাইছে পর আবার। এগুলা রান্ডিলে আদিবাসী। Excuse me. Yes. Can you give me a big bottle of water? Cold. Good. Yes. The bigger one, 1.5 or 2 liter? Okay, give me. Do you have a cold? But it is not good. Oh, I need it cold. It is a plus. Any other shop maybe? Other side? Okay. Thank you. 1.5 লিটার পানির বোতল, যা দাম পড়লো হচ্ছে 60 টাকা, যা বাংলাদেশ টাকায় অলমোস্ট 50 টাকার মতো হবে। একটু বেশি পানির দাম। চলতে বলতে এই বাচ্চাগুলার দেখতে ভালোই লাগে। হ্যালো, don't run. No, I don't have. I need মাঝি মানে হচ্ছে পানি দিতে বলে আর কি। পানি দিলে আমি কিভাবে চলবো রে ভাই? আর ওই সোজা দেখেন, আমি জানি না ক্যামেরাতে আসে কিনা, সুবহানাল্লাহ, এই জন্য একেবারে শেষ প্রান্তে কিচ্ছু বলতে দেখা যায় না, শুধু ধোঁয়ার মতো লাগে আর কিছুই না। এই যে ছোট ছোট বাচ্চা দেখতেছেন, এগুলোর কাজ হচ্ছে এই ছাগল দেখাশোনা করা। হ্যালো, এই বাচ্চারা মানে বাচ্চাগুলোর হাতে এই যে ছাগলগুলা দেখা যায়, এই ছাগলগুলাকে দিয়ে দেয়। ওই যে আবার কুকুর আছে, কুকুর আবার খুব ভালো ডিউটি করে। আর বড় যারা আছে তারা হচ্ছে ওটের দেখাশোনা করে। তারপরে আস্তে আস্তে বড় হবে, তখন আবার ছাগল থেকে গরু দিবে, নয়তো উট দিবে। এগুলো হচ্ছে তাদের কালচার। কিছু মানুষ আছে যারা বাচ্চাদেরকে স্কুলে পাঠায়, আর কিছু কিছু আদিবাসী আছে যারা তাদের জীবনকে এইভাবে রেখে দিতে চায়। এই গরু ছাগল এইটুকু পর্যন্তই তাদের জীবন। তো ভাই খিদা লাগছে, এখন নিজের খাবার নিজে তৈরি করতে হবে। এই জন্য একটা জায়গা চুজ করলাম, পাইলাম জায়গা। দেখি এখন নুডলস রান্না করব। সাইকেল আগে এখানে দাঁড় করাই। তো ভাই এই হলো ক্যাম্পিং জীবন। এই দেখেন এখানে ছোট চুলা বানাই দিলাম, ভাগ্য ভালো একটা পেপার পাইলাম। আর খাবার হিসেবে আছে হচ্ছে 2 মিনিট নুডলস, এটা হচ্ছে মাংসের ফ্লেভার, আরেকটা আছে চিকেনের। দুইটাই কিনে নিয়েছি কালকে মার্সাবিট থেকে। আর ওই যে ওখানে বাইক রাখা, আর লাকড়ি হিসাবে হচ্ছে যে সকল শুকনো যে ঘাসগুলো আছে এগুলা গরম করছিলাম, আগুন নিভে গেছে। বাতাস হচ্ছে প্রচুর। তো ঠিক আছে, আবার আগুন ধরাই, আগে পানি গরম করি, তারপর নুডলস যাবো, তারপর মশলা ডালবো, তারপরে খাবো। এই হলো ক্যাম্পিং জীবন। তো অনেক কষ্ট মষ্ট করে আগুন জ্বালাইলাম। এই আগুন উঠে এই আগুন যায়, তার উপরে আবার ধোঁয়া, তার উপরে পানি গরম হইলো, নুডলস ভিতরে দিয়ে দিলাম, সিদ্ধ হইতে যতক্ষণ লাগে। আগুনটা ভালো করে থাকলে আর কোনো সমস্যা ছিল না। তো এই বাতাসের মধ্যে খাবার খাওয়ার জন্য ফাইটিং করতেছি। এই হলো এখানকার জীবন। তো ভাই নুডলসে লেগছে 3 মিনিট, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে পাড়াপাড়ি করে। মশলা টশলা দিলাম, গন্ধই তো মনটা বইরে গেছে গা ভাই। শান্তি। 30 টাকা প্যাকেট, মানে কেনিয়ান টাকায়, বাংলাদেশ টাকায় 20 টাকা 22 টাকা 25 টাকার মতো হবে আর কি বর্তমান সময়ের প্রাইস। ইন্ডিয়াতে আরও কম, 13 টাকা না 15 টাকা করে ইন্ডিয়ান রুপিতে। তো ঠিক আছে, অলমোস্ট হয়ে গেছে, আর একটু আগুন দিব, তারপরে খাওয়া শুরু করব। তো এই হলো ফাইনাল নুডলস রেজাল্ট। ওকে, দেখি খুব মজা লাগতেছে। পানি মনে হয় একটু বেশি দিয়ে ফেলছি। তো ঠিক আছে, এখন খাই। এইদিকে দেখেন সন্ধ্যা হয়ে যাইতেছে। ক্যামেরা একটু ব্রাইট বেশি দেখায়, বাট অলমোস্ট সূর্য ডুবে গেছে। এখন গিয়ে আবার থাকার ব্যবস্থা করতে হবে। তো বিসমিল্লাহ কইয়া খাইয়া দেখি কেমন হয়েছে নিজের খাবার নিজে।
ওয়াও, সেই মজা তো, খারাপ হয়নি। আজ এরা হোটেলে গিয়ে এইগুলা খাইয়া 10টা 20টা যায় বয় আমার দেখলে, মানে বিদেশি দেখলেই করতে পারলে নিজেরটা নিজে রান্না করে খাও, যখন ইচ্ছে তখন পেট ভরে খাও, টাকা বাঁচাও, সব কিছু। এক কথায় অসাধারণ। তো যাই হোক ভাই, পুরো দমে সন্ধ্যা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভালো করে যে খাইতে পারছি এটি সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে এখন যে এইরকম পেটটা বইরা খাইতে পারছি, এরকম পেট বইরা খাইতে গেলে কিনিয়ার একটা হোটেলে আমার কাছ থেকে নিতে হইতো 100 টাকার খাবার 200 টাকা। যদি বলতাম যে চাপাতি কত, অর্থাৎ পরোটা 20 টাকার টাকা বলতো 30 টাকা, কারণ বিদেশি দেখলেই দাম বাড়ায় দেয়। 3টা চাপাতি বা 3টা পরোটা খাইতে গেলে মিনিমাম 90 টাকা। আর ডিম ভাজি তারা হইলে 50 টাকা, আমি হইলে 100 টাকা। তো 200 টাকা লাগতো একবেলা খাইতে। সারাদিনে খরচ হইতে হইছে অলমোস্ট 500 টাকার উপরে। অথচ 30 টাকার কেনিয়ার টাকার কথা বলতেছে আর কি, 30 টাকার নুডলস খাই যে পরিমাণ মন মতো খাইলে আমার পেট ভরছে, আর কিছু লাগবে না। How are you? Yeah, fine. You good? Yeah, good. Okay. Thank you. Okay. এই জিনিসটা ভালো লাগে সৌদির মতো কেনিয়ায়। আপনাকে দেখলে মানে বিভিন্ন সময় বা বিভিন্ন ভালো মন্দ মুহূর্তে এসে জিজ্ঞাসা করবে সব ঠিকঠাক আছে কিনা। ভয়ের কিছু নাই যে চুরি হবে বা এরকম হয় না যে এরকম না, বাট খুব মানে কম। কেনিয়ার এই জিনিসটা ভালো আর কি। এই যে দেখছি অন্ধকার হয়ে যাইতেছে, আমি সাইকেল চালায় যাচ্ছি, জিজ্ঞাসা করছে আমি ঠিকঠাক আছে কিনা। ইয়েস, আমি ঠিক আছি। ওই সামনে সম্ভবত গ্রামের মতো কিছু একটা আছে, ওখানে গিয়ে টেন্ট সেট আপ করার ব্যবস্থা করব। আর যদি মসজিদ পাই তাহলে আরও বেশি ভালো। তো যাই হোক ভাই, এই যে মসজিদ একটা পাইলাম। বেশি দূরে ছিলাম না, ওই পাহাড়ের উপরে ছিলাম, ওইখান থেকে সোজা শুধু নামছি। এখনও নামাই, আর অনেকটা দূর যাইতে হবে নিচে। আর এইটা হচ্ছে একটা ছোট্ট গ্রাম। আর এই যে মসজিদের লাইট লাগানো, বাট তালা দেওয়া। আর এই সেকশনটা হচ্ছে মহিলাদের জন্য, মহিলাদেরটা ওই দিক দিয়ে প্রবেশ করার, ওইটা আবার ওপেন। তো আমি অপেক্ষা করতেছি যে মুয়াজ্জিন বা ইমাম টিমাম কেউ একজন আসলে বইলা পরে হচ্ছে ঘুমাবো। আর যদি না থাকে তাহলে খালি বালি নিজেই ওপেন করে গিয়ে শুয়ে থাকবো। তো ভাই ক্যামেরায় অনেক অন্ধকার আসে, তাই চিন্তা করলাম মোবাইল দিয়ে ভিডিও করি। তো যাই হোক, এই মসজিদেই থাকার জায়গা পাইলাম। এই যে মসজিদের ভিতরে লাইট অফ করে দিছি। এখানে মুসল্লিরা এত ভালো, অনেকক্ষণ গল্প করলাম। এবং কি বলবো, এই দেখেন একজন মুসল্লি আইসে আমাকে এই যে পানির বোতল 2টা দিয়ে গেছে, নতুন পানির বোতল। বললো যে আপনি যখন এই রাস্তা দিয়ে চালায় যাবেন, এই রাস্তাটা প্রচুর গরম, তো ভালো হয় আপনি বেশি পানি রাখেন। পরে আমি মানা করা সত্ত্বেও উনি জোর করে পানি দিয়ে গেছে, বাকেট দিয়ে পানি দিয়ে গেছে গোসল করার জন্য কালকে সকালে। অত্যন্ত ভালো। আর এখানে আমার সাথে আছে আরও 2জন ভাই, এরাও মুসলিম। ইউর নেম ইজ এ জাবের? জামাল। ইউর নেম? আবদুল্লাহ। মাই নেম ইজ মোহাম্মদ মাসুদ। ওর নাম। আমরা সবাই একসাথে এসার নামাজ পড়ছি। আর 2জন এইখানে যে আদিবাসী বসবাস করে, এই আদিবাসীদেরকে বলা হচ্ছে রান্ডিলে। হ্যাঁ, সো এখানে 2টা ছেলে যারা আমার সাথে থাকবে আজকে রাতে। এইখানে পাশে হচ্ছে স্কুল আছে, এই যে সামনে দিয়ে স্কুল। তো এই স্কুলে তারা পড়ে। আলহামদুলিল্লাহ তারা 2জন ইসলাম গ্রহণ করাতে এখন নামাজ টামাজ পড়তেছে, প্র্যাকটিস করতেছে। আদিবাসী তো সময় লাগবে জানতে, ইসলাম জানতে। তো এই এদের সাথে গল্প। আর আপনারা যারা আমাকে প্রশ্ন করেন যে ভাই খাই কোথায়, খাবার তো দেখলেন নিজে খাবার নিজে তৈরি করলে। আর এমনি তো হোটেলে খাইতে আমাকে, এখন থেকে নিজের খাবার নিজেই খাবো। আর নাম্বার 2, ওয়াশরুমের ক্ষেত্রে এই যে মসজিদে থাকলে আপনার সব থেকে নিরাপদ ভালো হয়। আর থার্ডলি যে মোবাইল ফোন চার্জ দিকে থেকে, এই যে মসজিদের ভিতরে এখানে পাওয়ার ব্যাঙ্ক আছে, ব্যাটারি আছে, চার্জিং সিস্টেম সব কিছু দেখাই দিয়ে গেছে। মসজিদ থেকে সব কিছু চার্জ করতে পারি। এই মসজিদে থাকলে নিরাপদ, নামাজ টামাজ পড়তে পারি, সব কিছুই। তাহলে বুঝতেই পারছেন। আর আপনাদের প্রশ্নের উত্তরও পেয়ে গেছেন যে থাকা খাওয়ার কি ব্যবস্থা করি। আরও কিছু দেখতে পাবেন কন্টিনিউ, যখন আমার ব্লগ দেখতে থাকবেন তখন। তো ভাই ভিডিও প্রায় শেষ করার মতোই ছিল। পরে চিন্তা করলাম আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমরা মসজিদের ভিতরে, আর এই যে ওইখানে হচ্ছে সোলার চার্জার, ওইখানে আমার পাওয়ার ব্যাঙ্ক এখনও বসায়নি, বাট বাকি জিনিসগুলো চার্জে বসাই দিছি। আর আমার সাথে 2জন ছেলে আছে যারা মুসলিম হয়েছে।
তারা মূলত আদিবাসী ছিল। তাদের আদিবাসী যারা, তাদেরকে বলা হচ্ছে রান্ডিলে, যেটা আমরা ভিডিওতে প্রথম দেখছিলেন। এই আদিবাসী থেকে তারা বিলং করে। ওর নাম হচ্ছে সোলাইমান, সোলাইমান। আর ওর নাম হচ্ছে আব্দুর রহমান। হ্যাঁ, আব্দুর রহমান, আব্দুর রহমান হোসাইন। ওকে, তারা দুইজনই হচ্ছে মানে রান্ডিলে আদিবাসী থেকে আসে, বাট তারা মানে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন ইসলাম ধর্মটা প্র্যাকটিস করতেছে। রাতে এই মসজিদে থাকে। আর এমনি তাদের বাসা হচ্ছে অনেকটা গভীরে জঙ্গলের ভিতরে, 4-5 কিলোমিটার। আর হচ্ছে ক্লাস 3-তে পড়ে। দেখতে অনেক রকম লাগলেও যে 3-তে পড়ে এত বড় ছেলে, কি করা বুঝতে পারছে। আদিবাসী থেকে আছে, তারা আর সাথে লেখাপড়া করতে যাচ্ছে, এটাই বেশি। আর ইংলিশ প্র্যাকটিস করতেছে, অল্প অল্প ইংলিশ বলতে পারে। ও হচ্ছে এই বছর ক্লাস 3-তে উঠছে, গত বছর ক্লাস 2-এ ছিল। আর ও হচ্ছে ক্লাস 6-এ পড়ে। তো how old are you? Can you tell me how old are you? Your age? Huh? How? You don't have idea? You have idea? How old are you? 20? Huh? 20 years. Yeah. Huh? Yeah. Yeah. 25. 25. And you? 19. ওকে, এরা আসলে আদিবাসী তো, তাই তাদের সব কিছু তথ্য তাদের কাছে থাকা বা প্রত্যাশা করা বোকামি। ও বলছে 25 বছর, জানি না কতটুকু সঠিক। আর ও হচ্ছে 19 বছর বললো আর কি, এটাও কতটুকু সঠিক জানি না। যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক এবং আল্লাহ তাদের ভালো করুক, এই দোয়াই প্রত্যাশা করি। এবং তারা যে মূলত এই এত গভীর আদিবাসী থেকে আসে, আপনি এখন দেখলে তাদের কানগুলোতে দেখলে এখনও দেখবেন যে ছিদ্র করা আছে, এগুলো হচ্ছে তাদের রেন্ডিলে যারা আছে তাদের আর কি, ওই যে মানে নিজেদের পরিচয়। হ্যাঁ, এই আদিবাসী ছেলেরা এই বয়সে আইসা ক্লাস 2, 3, 4, 5, 6-এ ভর্তি হচ্ছে, এটি অনেক বেশি। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ যেন তারা ভালো মুসলিম, ভালো মানুষ এবং নিজের জীবনকে অনেক উন্নত করতে পারে। তো ঠিক আছে, এইবার এখানে শেষ করে দিই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।